আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফিজিক্স 1-এর সুপার শর্ট সাজেশন দেখব এবং সাজেশন থেকে আমরা শতভাগ কমন ইনশাল্লাহ যেগুলো দাগিয়ে দিব এগুলো আপনারা পড়বেন, তাহলে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন। এবং শুধুমাত্র ফিজিক্স 1 আজকে আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি ফিজিক্স 1 আর কারো সমস্যা থাকবে না। এইখান থেকে সবাই আপনারা A+ পাবেন ইনশাল্লাহ। আর আপনারা আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজ এবং এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার বিডি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং পেজ ফলো দিয়ে রাখেন। ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। এবং আপনাদের জন্যই আজকে আমরা ফিজিক্স 1-এর সুপার শর্ট সাজেশনটা দেখাবো। তারপরে পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের যদি মনে হয় আপনাদের সহযোগিতায়, তাহলে আমরা অন্যান্য সাবজেক্টগুলো দেখাবো। এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা পেজে মেসেজ করতে পারেন। আজকে আমরা ফিজিক্স 1-এর সুপার শর্ট সাজেশন দেখব। আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারা সব কিছু কমন পাবেন। আমরা যদি অধ্যায়ভিত্তিক প্রথমেই দেখি, প্রথম অধ্যায় থেকে আমি যদি বলি যে পরিমাপ কি, এটা আমাদের 3 স্টার দেওয়া আছে, এখান থেকে পড়বেন। তারপরে 3 নম্বরটা আমরা 100% দিলাম, ইনশাল্লাহ এখান থেকে আসবে। আমরা চাইলে কালারিং করে দিতাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আর কি আমরা এইভাবেই দিতেছি। এখন সমস্যা নাই, আপনারা এটা দেখে নিলেই হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করেন। তারপরে মাত্রা সমীকরণটা পড়বেন। আমাদের যেগুলো 3 স্টার আছে এগুলো তো আছেই। তারপরে ভার্নিয়ার স্কেল ধ্রুবক, এভাবে একটু যদি খেয়াল করেন। প্রথম অধ্যায়ে আমরা দেখেন অতি সংক্ষিপ্ত আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে ফিজিক্সের আপনার 27টা 26টা প্রশ্ন হবে, তাহলে মিনিমাম আপনাকে তো 50টা প্রশ্ন পড়া দরকার। তাও দেখেন আমরা আপনাদেরকে 50টা প্রশ্ন দিব না, এত সংক্ষিপ্ত করে দিব ইনশাল্লাহ। তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা সেগুলো আপনাদেরকে দাগিয়ে দিব, ঠিক আছে, বলে দিব। এগুলা পড়লে ইনশাল্লাহ সব কিছু কমন পাবেন। তারপরে একটা দেখেন পদার্থবিজ্ঞানের তত্ত্ব বলতে কি বোঝো, এই বিষয়টা পড়ে নেবেন। দেখেন আমরা প্রথম অধ্যায়ে মোটামুটি শেষ করছি। পরের 5 নম্বর প্রশ্নটা একটু যদি খেয়াল করেন, আমরা এখান থেকে যে এককের মাত্রা সমূহ লেখো, বেগ, ত্বরণ, বল, ভরবেগ এবং ক্ষমতা, একটু দেখে নেবেন। তারপরে একটু দেখেন দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা আসি, তাহলে আমরা প্রথমেই বলবো দিক রাশি বা ভেক্টর রাশি। তারপরে দেখেন বেগের সূত্র 100% দিলাম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসবে। তারপর 4 নম্বরটা একটু দেখেন একক ভেক্টর কাকে বলে, কিভাবে একক ভেক্টর পাওয়া যায়, এখান থেকে এটা পড়ে নেবেন। তারপরে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখেন। আমরা এখানে 10 নম্বরটা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সমাধান দিয়ে দিয়েছি। এবং সাজেশন দেখার পরে আপনার যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন অথবা পেজে মেসেজ করবেন, আমরা সেই বিষয়ে আপনাকে সর্বত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করেন দিক রাশি ও অদিক রাশির মধ্যে 5টি পার্থক্য, আপনাকে 3টাও বলতে পারে, 4টাও বলতে পারে, 5টাও বলতে পারে, তাহলে এটা আমরা ভালোভাবে পড়ে নিব, ইনশাল্লাহ আসবে। তারপরে কস ডট গুণন একটু দেখে নেবেন। তারপরে এইটা দেখেন যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লেখো, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে আমরা এটা দেখে নিব। তাহলে দেখেন আমাদের 2টা অধ্যায় অলরেডি কমপ্লিট। এখন আমরা যেটা বলবো তৃতীয় অধ্যায়ে দেখেন গতির সমীকরণ, আমরা সবাই জানি, এটা পড়ে নিব। ত্বরণ খুবই স্বাভাবিক সিম্পল বিষয়, একটু পড়ে নিব। আর যেটা আমরা 100% অথবা বলতেছি সমবেগ কাকে বলে, আল্লাহ ভরসা আসবে, ঠিক আছে। আপনারা যদি আমাদের কথা মতো সিলেবাসটা ফিজিক্স 1-এর গোছাইতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে আমরা যদি পরবর্তীতে একটু খেয়াল করি, আমাদের এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলে 7 এবং 8 নম্বর প্রশ্ন থেকে একটু যদি খেয়াল করেন, 7 এবং 8 নম্বর প্রশ্ন থেকে আপনি যে কোনো একটা কমন পাবেন ইনশাল্লাহ। তারপরে একটু দেখেন 12 নম্বরটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন এইখান থেকে আমাদের ম্যাথ টাইপ যদিও আসে না, ম্যাথ একটা থাকতে পারে,
যদি থাকে তাহলে দেখেন 1 2 এই টাইপের ম্যাথের মধ্যেই থাকবে, একই ম্যাথ। একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার এবং 10তম সেকেন্ডে 77 মিটার দূরত্ব যায়, তো বস্তুটি 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে কত দূরে যায়। আপনাদের যদি ম্যাথ বুঝতে সমস্যা হয় যদি কমেন্ট করেন, অথবা যদি সবাই যদি বলেন যে ম্যাথটা করে দেওয়ার জন্য, তাহলে আমরা ম্যাথের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের উপর নির্ভর করবে সেটা। এখন একটু খেয়াল করবেন, বৃত্তাকার গতি কাকে বলে এটা পড়বেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এখানে আমাদের, কেন্দ্রমুখী বল কাকে বলে, খুবই 100% ইম্পর্টেন্ট। তারপরে টর্ক এর সংজ্ঞা দাও, টর্কটা আপনারা পড়ে নেবেন। তারপরে আর একটা, কৌণিক ত্বরণ এবং জড়তার ভ্রাম্যক কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের বিষয়ে অথবা আপনার সাজেশন বিষয়ে যে কোনো তথ্য জানতে আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা পেজে নক করবেন। আলহামদুলিল্লাহ আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আর আপনাদের তো আগেও বলেছি, এখন বলেছি, আপনারা আমাদের কাছ থেকে প্রথম, তৃতীয়, পঞ্চম পর্ব সকল বিষয়ের সুপার শর্ট সাজেশন পাবেন এবং রেফার্ড বিষয়গুলো স্পেশালিভাবে সাজেশন পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। যদি একটু টানাটানি করে দেখেন সেক্ষেত্রে কি অনেক প্রশ্ন আপনি মিস করতে পারেন। দেখেন এখানে 100% যেটা যদি বলি, প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল F = mv²/r, অথবা এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা থাকবে। দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তকার, 5টা সাধারণত দেওয়া হয়, এরভাবে যায় আর কি। তারপরে যেটা থাকবে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। তারপরে যদি প্রশ্ন খুবই সহজ হয় তাহলে কি যে কোনো 3-4-এর মধ্যে থেকে একটা প্রশ্ন থাকবে। আমরা 100% বলতে পারি যে ভরবেগের নিত্যতার সূত্রটি লেখো বা নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো, একটা প্রশ্ন ওই জায়গা থেকে থাকবে। তারপরে যে বিষয়টা থাকবে আমরা আশা করি নিউটনের গতিসূত্র, আর ওইটা যদি সংক্ষিপ্ত আসে তাহলে দেখেন রচনামূলক এটা থাকবে ভরবেগের নিত্যতার সূত্র বর্ণনা করো এবং প্রমাণ করো। এইভাবে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি, এই যে মুক্তিবেগটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনার যদি মুক্তিবেগ কাকে বলে এই সংজ্ঞাটা যদি জানেন তাহলেই আপনি কিন্তু মুক্তিবেগের রাশিমালাটা প্রতিপাদন করতে পারবেন। মুক্তিবেগটা জিনিসটা কি আসলে, যে একটা বেগে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে নিক্ষেপ করলে সেই বস্তুটাকে আর ফিরে আসে না, সেটাই আমাদের কি মুক্তিবেগ। এই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার করে রাখেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি এখান থেকে দেখি ক্যাপলারের সূত্র, এখান থেকে এটা আমরা দেখে নিব। তারপরে যেটা আমরা প্রথমে বললাম আর রচনামূলক এটা ইনশাল্লাহ, যে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। তারপরে দোলনকাল কি, সেকেন্ড দোলক খুবই ইম্পর্টেন্ট। তারপরে একটু দেখে নেবেন সরল দোলকের 3টা সূত্র এবং সরল দোলকের এই যে একটা 9 নম্বরটা প্রশ্ন একটু দেখবেন, সরল দোলকের গতি, সরল দোলন গতি, এটা প্রমাণ করো। তারপরে অষ্টম অধ্যায় দেখেন আমরা প্রতিটা অধ্যায়ে আমরা 4-5টা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। তারপরে যেখান থেকে একটু বেশি হয়েছে আমরা সেখান থেকে আরও কমাই দিছি। দেখেন অশ্ব ক্ষমতাটা কি ইম্পর্টেন্ট, জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক ইম্পর্টেন্ট, আর কর্মদক্ষ রেট একটা থাকতে পারে। তারপরে যদি আমরা আরেকটু খেয়াল করি 9 নম্বর অধ্যায় থেকে স্থিতিস্থাপকতা, তার আগে দেখেন 11 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 10-11 মধ্য থেকে একটা প্রশ্ন থাকবে যে শক্তির নিত্যতার সূত্র বর্ণনা করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির প্রমাণ করো, অথবা দেখাও যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে ঠিক তত পরিমাণ গতিশক্তি উৎপন্ন হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যদি আপনাদের এটা কমন প্রশ্ন আমি বলি, হুকের সূত্রটি লেখো, 100% ইম্পর্টেন্ট, পড়ে নেবেন। তারপরে আমরা হুকের সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা করো, আপনি যদি ওইটা পারেন ভালো মতো তাহলে এটা লিখতে পারবেন। তারপরে এখানে যদি একটু খেয়াল করেন আমরা যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মনে করেছি, এখান থেকে যে কোনো একটা প্রমাণ থাকতে পারে, বিকৃতি ধরুন কৃতকেজ হাফ পীড়ন গুণ বিকৃতি, অথবা নিচেরটা ইয়ং স্থিতিবেগ গুণাঙ্কর, এটা একটু দেখে নেবেন। তারপরে আপনার অতি সংক্ষিপ্ততে যে এটা থাকার কথা পৃষ্ঠটান, অথবা আপনার থাকতে পারে সান্দ্রতা কাকে বলে, ঠিক আছে, এটা পড়ে নেবেন। আর এইটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের যদি
পৃষ্ঠটান শক্তির মাঝে সম্পর্ক। এইগুলো আপনারা প্র্যাকটিক্যালি যখন গোসলের সময় বালতির ভিতরে ট্যাপ থেকে পানি পড়ে দেখবেন বালতিটা মাথা পর্যন্ত পানিতে একদম কি টইটম্বর হয়ে যায়, তবু পানিটা কিন্তু ছিটকে পড়ে না, কিন্তু সামান্য পরিমাণ একটা সময় আসে যে পানি দিলে পানিটা কি উতলে পড়ে অথবা ছিটকে পড়ে যায়। ওই যে সান্দ্রতার কারণে পানিটা কি একদম সাথে সাথে পড়ে না, একদম উপচে উপর হয়, তারপরে কিন্তু পড়ে। তারপরে দেখেন যে প্যাসকেলের সূত্রটি লেখো, ইম্পর্টেন্ট পড়বেন। তারপরে আমি যদি বলি আর্কিমিডিসের সূত্র, ইনশাল্লাহ ইম্পর্টেন্ট। এই তো আলহামদুলিল্লাহ। তারপরে এখান থেকে দেখবেন অগ্রগতি তরঙ্গের সমীকরণ কি। ফিজিক্স ওয়ানে আপনি যদি এই সাজেশন ফলো করেন আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি 100% কমন পাবেন এবং এই বিষয়ে A+ পাওয়া আপনার জন্য আরও সহজ হবে। তারপর আপনাদের জন্য তো একটা অপশন রাখছি আমি, যে আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন না বুঝলে আপনি কমেন্ট করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করব, ইনশাল্লাহ সমাধান পাবেন। তারপর একটা যদি আমি বলি অগ্রগামী তরঙ্গের সমীকরণ তো লিখবেনই, তারপরে আর তরঙ্গ লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তারপরে একটু খেয়াল করবেন যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিধ্বনি অথবা শ্রব্যতার সীমা, মানে যে কান শোনার যে একটা ঘটনা এইটা। তারপরে প্রতিধ্বনির ব্যবহার ইম্পর্টেন্ট। দেখবেন এখানে রচনামূলক আমি কিন্তু খুবই কম দিয়েছি, আপনার 15টা অধ্যায় দেখবেন আপনার যেগুলো 3 স্টার দিছি একটু পরে নিবে হবে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন, সমুদ্রে কিভাবে গভীরতা নির্ণয় করা যায় শব্দের মাধ্যমে, সেটা খুবই ইম্পর্টেন্ট। অথবা আরেকটা বিষয়ে আসতে পারে সমসাময়িক যেমন ঘটনা, যে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো শুধু, যদিও উপরে প্রশ্ন থেকে এই প্রশ্নটা আসার মতো, পিভি সমান এনআরটি। ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য দুটোটার জন্য এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, শিশির অঙ্ক থাকবে অথবা আর্দ্রতা থাকবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তারপরে আমরা এটা একটু দেখে নিতে পারি। আলহামদুলিল্লাহ আপনারা যদি এইভাবে সাজেশনটা কমপ্লিট করেন সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের জন্য নেক্সটে অনেক ভালো কিছু দেব এবং আরও সাবজেক্ট দেওয়ার চেষ্টা করব আমরা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।